বান্দরবানের নায়কছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছে। আহতের পরিচয় পাওয়া গেছে। তিনি হচ্ছেন নায়কছড়ির রাশিদুল ইসলাম। নায়কছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিস্ফোরণের কথা স্বীকার করেছেন। এলাকার লোকজন জানান, শুক্রবার ভোরে রাশিদুল সহ আরও ৩ বাংলাদেশি অবৈধভাবে গরু আনার জন্য মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে। সেখানে আরাকান আর্মি অথবা মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণ হয়। এতে গুরুতর আহত হন রাশিদ। পরে তাকে উদ্ধার করে বাংলাদেশে আনা হয়। এই মুহূর্তে সে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। নায়কছড়ি ফুলতলি ও আশারতলি সীমান্তের ৪৭-৪৮ নম্বর পিলারের কাছে এই বিস্ফোরণ হয়। ঘুরতে গেছি, ওইখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা ৩জন আগে চলে গেছি, আরেকজন যাওয়ার সময় মাইন পড়ে পাও হয়ে গেছে, ছিঁড়ে গেছে। উদ্ধার করছিল যে যখন ওরা উদ্ধার করছে তখন মনে করেন ওনার পায়ের অর্ধেকাংশ চলে গেছে, একটু করে বেঁধেছিল ওটা, তখন ওনার গেঞ্জি দিয়ে ওনাকে বেড়ে হাঁটি একদম নাই বলতে চলে। বান্দরবানের নায়কছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ২ জনের চিকিৎসা চলছে কক্সবাজার সদর হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী কামরুসা মিন্টু, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। মিন্টু, আহতদের শারীরিক অবস্থা এখন কেমন, কি বলছেন চিকিৎসকরা, এবং বিস্ফোরণের বিষয়ে আহতদের স্বজনদের কাছ থেকে কি তথ্য জানা গেছে? রাশিদুল ইসলাম, তাকে কক্সবাজার হাসপাতালে চিকিৎসা চলছে তার, এবং তার অবস্থা খুব বেশি ভালো নেই। তার পুরো পাটা বিচ্ছিন্ন হয়ে গেছে, কিছু অংশ বাকি আছে, এবং তার কারণে মূলত তাকে এখনো চিকিৎসা চলছে। ডাক্তারের কাছ থেকে যেটা আমরা খবর পাই সেটা হচ্ছে যে তাকে খুব সম্ভবত চট্টগ্রামের উদ্দেশ্যে বা চট্টগ্রাম রেফার করা হবে, এবং ইতিমধ্যে সে প্রস্তুতি আমরা গ্রহণ করতে দেখছি। আপনাকে একটা তথ্য বলি, আপনি যে তথ্যটা দিলেন একজনের আহতের খবর, কিন্তু আমরা 2টা খবর আমরা জানলাম। সেটা হচ্ছে যে আশারতলি যেটা আছে সেখানে আর একটা ঘটনা ঘটেছে। আমরা যে কথার বর্ণনা দিচ্ছি সেটা তো দুছড়ি এলাকায়, সেখানে রাশিদুল ইসলাম মিয়ানমারে পার হয়ে আবার ফেরার পথে সে আহত হয়েছে। সে কথাটা প্রশাসন থেকে বলা হয়েছে, নায়কছড়ির প্রশাসন থেকে। কিন্তু আমরা আরেকটা খবর পাই, নায়কছড়ি যে সদর এলাকা আছে আশারতলি, সেখানে আরেকটি ঘটনা ঘটেছে, সেখানে 2 জন আহত হয়েছে। সে 2 জন থেকে আলী হোসেনকে কক্সবাজার সদর হাসপাতাল আনা হয়েছিল। সেখান থেকে আবার কুতুপালং যে শরণার্থী ক্যাম্প আছে, সেখানে যে MSF হল্যান্ড নামে যে হাসপাতালটি আছে, সেখানে তাকে চিকিৎসাধীন চলছে। আরেকজনের খবর, সে রোহিঙ্গা হতে পারে। তার এখনো পর্যন্ত নাম ঠিকানা আমরা কিছু জানি না, কিন্তু এখন পর্যন্ত যে খবরটা, কক্সবাজারে একজন আহত অবস্থায় আছে, আরেকটি ঘটনায় 2 জন এখনো পর্যন্ত আহত আছে। 2টি ঘটনা ঘটেছে। 2টি ঘটনার কারণটা হচ্ছে 2 রকম। একটা হচ্ছে যে গরু তারা আনতে গিয়েছিল, আরেকটা হচ্ছে গরু তারা ওখানে লালন পালন করে আশপাশে, সেই জায়গা থেকে হয়তো বা সীমান্ত এলাকায় পুঁতে রাখা মিয়ানমারের বিস্ফোরিত হয়ে তারা আহত হয়েছে। তাদের অবস্থা 3 জনের অবস্থা খুবই গুরুতর, এবং কক্সবাজার যিনি আছেন রাশিদুল ইসলাম, তার অবস্থা আরো গুরুতর, এবং তাকে কিছুক্ষণ বাদেই চট্টগ্রামে নিয়ে যাওয়ার কথা চলছে। সবকিছু মিলিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, মূলত তারা চোরা কারবারের কাজে জড়িত ছিল, এবং সেই সীমান্ত এলাকায় যাওয়ার কারণে এই দুর্ঘটনা পতিত হতে পারে বলে প্রাথমিকভাবে কামরুসা মিন্টু, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন।